এই যে যেমন হচ্ছে এই যে ওনারা যেমন হচ্ছে বড় অটো, এরপর হচ্ছে ভ্যান, এখানে তো মনে হয় বড় অটো বেশি আসে না। বড় অটো আসে না মেন। এদিকে একটু দেখাও না, এদিকে দেখাও। দেখেন পুরো রাস্তাটা এটা হইতেছে আজমপুর থেকে আহ রাজলক্ষ্মীর দিকের যে রাস্তাটা, এই রাস্তাটা পুরাটা জ্যাম করে রাখছে। জ্যামটা করে রাখছে কারা দেখেন একটু দেখাও, ভালোভাবে দেখাও, ওদিকে দেখাও। পুরো রাস্তাটা জ্যাম করে রাখছে। এই যে এই পাশে দেখেন, যেদিকে চোখ যায়, যেদিকে চোখ যায় শুধু টেসলা আর টেসলা। এত গাড়ি, মানে উত্তরার এই সাইডটায় প্রচন্ড, মানে এরাই হইতেছে যত মানে রাস্তাটা ব্লক করে রাখার সম্পূর্ণ দায়িত্ব এদের। মানে এরা মনে হয় যে এটা রাস্তাটার লিজ নিছে, যে আমরা রাস্তা ব্লক করে রাখবো, এরকম কোনো চিন্তা ভাবনা করে রাখছে হয়তো। আর দেখেন অবস্থাটা, দেখেন এই যে রাস্তাটা এখানে এসে দাঁড়া করে রাখছে গাড়ি, রাস্তার এখানে এসে গাড়িটা দাঁড়া করে রাখছে। আচ্ছা ভাইয়া, হ্যালো, এক মিনিট একটু কথা বলা যাবে? ভাইয়ের নাম কি? কাজী শাওন। শাওন। জি। আচ্ছা ভাইয়া, এই রাস্তাটা, এই রাস্তাটা বলতে ঢাকা শহর আপনারা তো এখানে কাজ করতেছেন নাকি? এটা আপনারা কি কাজ করতেছেন? ট্রাফিকের দায়িত্বটা আপনারা পালন করতেছেন, আপনারা স্টুডেন্ট, হ্যাঁ? জি। তো এই যে রাস্তাটা বেশিরভাগ জ্যাম করে রাখে কারা? এই যে যেমন হচ্ছে এই যে ওনারা যেমন হচ্ছে বড় অটো, এরপর হচ্ছে ভ্যান, এখানে তো মনে হয় বড় অটো বেশি আসে না। বড় অটো আসে না মেন আসে হচ্ছে ভ্যান। হইতেছে এই যে এগুলা। জি জি, হ্যাঁ? এগুলো আর হচ্ছে ভ্যান যেগুলো রাস্তার বলতে এই এই যে পাশ রাস্তার ও এই যে পাশ করে রাস্তাটা ওনারা 4 ঘোরাঘুরি লাইন করে, 4 লাইন 5 লাইন করে রেখে দিছে এটা ভ্যান। এই যে একটা দুই চার তিনটা রাস্তাটা কতটুকু তার অনেক শর্ট। অর্ধেকে এরা রেখে দিছে। কয়েকজন আছে যারা গাড়ি পার্কিং করে হ্যাঁ, উল্টা সাইডে, প্লাস হচ্ছে ভ্যানও লাগাই দেয়। দুজনের সাথে কথা বলে আসছে, দুজন ক্ষমতার পাওয়ার দেখায় যে বিএনপি আসবে, এসব এসব বলছি, সরে যাইতে সরে যায় না। এগুলাই সমস্যা হয়। আসলে রাস্তায় তো চাঁদাবাজও ভরে গেছে। বহুত ভাই, বহুত না? অনেক অনেক। আর এই যে এনারা কি আপনাদের কথা শুনে না নাকি? মাঝে মধ্যে শুনে আর মাঝে মধ্যে শুনে না ভাই, তখন তো চিল্লাইতে হয়, সিট নিয়ে যেতে হয়, কিছু করার নাই, শাস্তি তো দিতে হবে, নাহলে তো আর ওনারা তো যাবে না। হ্যাঁ, আপনারা একটু দেখেন ভাই, দেখেন যে পুরো রাস্তাটা এরাই এরাই রাজ করতেছে। পুরো রাস্তাটা, আপনি আগাইতে বলছে, এই যে পুরো আপনি আগাইতে রাস্তাটায় বলছে। এই রিক্সা চালকই রাজ করতেছে। এই যে দেখেন দাঁড়াই আছে, দাঁড়াই আছে কেন? এদিকে আসো, এদিকে আসো, রাস্তা পার হও। উপরে উঠো, তুমি উপরে উঠে দাঁড়ায় ভিডিও করো। দেখেন পুরো রাস্তাটা একদম জ্যাম করে রাখছে। সব হলো গাড়ি, মানে সব হলো অটোরিকশা, আর ওই যে একটা লেন, জাস্ট একটা লেন, একটা লেন আসতেছে গাড়ি। এই যে দেখেন অটোরিকশা গুলো কতটুকু বিরক্ত করতেছে মানুষকে। অটোরিকশা মানুষকে যে কত, এই যে রাস্তার মাঝখানে বসে যাত্রী নিতেছে। মামা, নাম কি মামা? আরো নাম কি, নাম কি? শাহিন। শাহিন। শাহিন মামা, এই যে রাস্তাটা যে আপনি কত ভাগ আটকায় রাখছেন? লাইন ধরে তো আইছি, লাইন দাঁড়ান, এখানে দাঁড়ান, দাঁড়ান। কতটুকু লাইন ধরে আসছেন আপনি? এখন একটা আইছি কিন্তু হ্যাঁ, এখান থেকে আইছি আর এই যে মুরব্বীরা দেখাও, দেখাও, এই যে কত সুন্দর চেহারা, মাশাআল্লাহ, কিন্তু রাস্তাটারে ব্লক করে রাখছে। মামা তোমার কাজ কি? কাম তো আমার খালি বাইরে নি খালি হ্যাঁ, বাইরে নেই, তাহলে রাস্তার এই পর্যন্ত আসলো কেমনে? আসলো, তো কথা তো শুনে পাইতেছি না। কথা শুনাইতে পারতেছ না, মানে রাস্তাটারে এই যে প্রাইভেট কারটা এখানে যে আটকে রয়েছে। চালু করো, চালু। এই মামা দাঁড়াও, এই যে প্রাইভেট কার গুলো যে আটকে থাকে, এই আটকে থাকার কারণটা কি? হ্যাঁ, এই যে প্রাইভেট কার গুলো যে আটকে থাকে এখানে, জামের কারণে তো আটকে থাকে। জ্যাম গুলো লাগায় কারা? জ্যাম গুলো লাগায় কারা? জাম করে লাগায়, জাম করে তো লাগায় না রিস্কাওয়ালারা নাকি? দেখলেন তো দর্শক, এই অটো রিক্সা চালক যারা যা শুরু করছে, ঢাকা শহরে মনে হয় থাকাই যাবে না। ঢাকা শহরে থাকা দুষ্কর হয়ে যাইতেছে। এই যে দেখেন রাস্তার মাঝখানে, এই যে দেখেন রাস্তার মাঝখানে এসে দাঁড়াইয়া বলতেছে চাপাইতেছি, চাপাইতেছি। এদিকে চাপাই যাবে। আর এই যে আর আছে এখানে যারা ব্যবসা করতেছে রাস্তার,
রাস্তার একটা দুইটা তিনটা অংশ তারা আটকায় রাখছে। একটা রাস্তার তিনটা অংশ তারা আটকে রাখছে। জ্যাম হবে না কি হবে তাহলে? এটা উত্তরার আজমপুর ও রাজলক্ষ্মীর এরিয়া, মানে এখান থেকে রাজলক্ষ্মী পর্যন্ত পুরোটাই যাইতে যাইতে দেখবেন সম্পূর্ণ রাস্তায় ব্লক। আপনি যাবেন কেমনে? রাস্তায় ব্লক। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, সকলের চোখে আসার জন্য বেশি বেশি শেয়ার করুন, এবং কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যে আপনারা এই সমস্যার সমাধানটা দ্রুতই করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।